নমস্কার, আমি বিপ্লব মজুমদার, ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আচ্ছা, নতুন সরকার গঠন হচ্ছে, খুব আনন্দের বিষয়। এবং নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে এবং নতুন মুখ্যমন্ত্রী। আচ্ছা বলুন তো, এই মুখ্যমন্ত্রী তার ক্ষমতার বলে তার মন্ত্রিসভায় কি যত ইচ্ছা তত মন্ত্রী যোগ করতে পারেন? মানে যত জনাকে খুশি তত জনাকে মন্ত্রী বানাতে পারেন, নাকি তারও কিছু নিয়ম নীতি আছে? আসলে আমাদের সংবিধানে এই বিষয়টারও কিন্তু নিয়ম রয়েছে, এবং অবশ্যই নাগরিক হিসেবে আমাদের কিন্তু জানাটা কর্তব্য। দেখুন, ২০০৩ সালে আমাদের সংবিধানের ৯১তম হচ্ছে সংশোধন হয়, বা যাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এবং এই সংশোধনে কিন্তু নতুন আইন যোগ হয়, সেই হিসাবে যতজন এমএলএ থাকবে তার ম্যাক্সিমাম 15%, 15% যত নাম্বার হবে, সেই নাম্বার কিন্তু এমএলএ কিন্তু মন্ত্রী হতে পারে। এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। আর মিনিমাম হচ্ছে মাত্র ১২ জন। তাহলে এই সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা কিন্তু মন্ত্রিত্ব লাভ করতে পারে। সেই হিসাবে আমাদের এমএলএ সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম 294, 294। তার 15% যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে প্রায় 44। অর্থাৎ এই যে ম্যাক্সিমাম 44 জন কিন্তু মন্ত্রিসভায় মন্ত্রিত্ব লাভ করতে পারে, এবং মিনিমাম হচ্ছে 12 জন। তাহলে 12 থেকে 44 পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে ম্যাক্সিমাম কিন্তু আমরা মন্ত্রী দেখতে পারি। তাহলে এই হচ্ছে সাধারণ একটি নিয়ম, সাধারণ একটি বিষয়, যেটা অবশ্যই আমাদের জেনে রাখাটা কিন্তু দরকার। এরকম বিষয় আরো জানবার জন্য অবশ্যই ফলো করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।